হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে এই আয়াত নাযিল হইল, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে আল্লাহ একজন, তিনাকে ছাড়া কেউ হয় নাই। আবার আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এ নবী আপনি কাফেরদের সামনে, মক্কার সামনে চুঙ্গা দিয়া মাইক লাগাইয়া লাগাইয়া বইলা দেন, আল্লাহ নিজে বলছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ নিজে বলছে, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাল দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আযকান নাসাবি আলাল হাসাবি কুল্লুল আরবি ফি খিদমতিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাল দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজত করেছি শুধু সবে সামাওয়াত, মেরাজত করেছি শুধু সবে সামাওয়াত, পরশে কদম আরশে বরি সিদরা সরিরি, পরশে কদম আরশে বরি সিদরা সরিরি। আদম বসফে মাহশর দুনিয়াতে আদম, আদম বসফে মাহশর দুনিয়াতে আদম, در دل روایات کے امام امیری، در دل روایات کے امام امیری۔ امی لقب ماہ عرب مرکز ایمان، امی لقب ماہ عرب مرکز ایمان، ہر علم و عمل رات مداری و مدیری، ہر علم و عمل رات مداری و مدیری۔ আলহামদুলিল্লাহ। সম্মানিত সবার আগে আগন্তুক মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান পাক দরবারে শুকরিয়া আদায় করছি, আমাদেরকে বারংবার প্রতি সপ্তাহে সবার আগে এনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে বসিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম জপন করার সুযোগ আল্লাহ যে দান করেন প্রতি সপ্তাহে, এই জন্য আমরা বারংবারের মতো আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মেরাজুন নবীর মাস রজব মাস, অল্প দিন পরেই শাবান মাস এসে যাবে, তারপরে রমজান। আমরা দোয়া পড়েছি হয়তো এই সপ্তাহে, অনেকে এই সপ্তাহে পড়িনি একবারও, দৈনিক দুই একবার এই দোয়াটা পারবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
وبلغنا رمضان। 2-3 বার আমরা পড়ে ফেললাম। আর এই সপ্তাহের ভিতরে গত সপ্তাহ থেকে যারা পরিচিত আলহামদুলিল্লাহ, তাহলে একটা পড়ার হক আদায় হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসের 27 তারিখ মানে 26তম দিবাগত রাত্রি আসরা মেরাজ করিয়ে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়েছেন। এটা আমাদের জন্য কষ্টের না, পুরস্কার। 60-70 বছর জিন্দেগি দৈনিক 5 ওয়াক্ত নামাজ 1 থেকে 1.5 ঘন্টা লাগে। যেই মাওলায় 24 ঘন্টা আমাকে আপনাকে আরাম, আয়েশ, ঘুম, হাসি, ঠাট্টা, আনন্দ করার জন্য দিয়ে রাখছে 24 ঘন্টা। এর মধ্যে 1 ঘন্টা নিজের জন্য, এর মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা নিজের জন্য, আল্লাহর জন্য নয়। আল্লাহ, আমি আর আপনি নামাজ না পড়লে আল্লাহ পাকের কিছু আসে যায় না, নিজেরই ক্ষতি। নিজের জান্নাতে যাওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা ব্যয় করার সুযোগ আল্লাহ দিয়েছেন জান্নাতে নেওয়ার। এটা আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিলেন। জান্নাতে যাওয়ার রাস্তা অনেক কঠিন ছিল, সহজ করে দিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আব্দুল কাদের জিলানী যে সারা জীবন মুশাহাদা করেছি, জিকির করেছি, এমন সময় আমি আব্দুল কাদের গিয়েছি ঈশান নামাজের পরে গভীর জঙ্গলার ভিতরে একাকী নির্জন স্থানে বৈশা জিকির করার মুনাক্কাবা শুরু করে দিতাম। ফজর নামাজের আজান দিলে তারপরে ফজর নামাজ পড়ে তারপরে ঘুমাইতাম। সুবহানাল্লাহ। এমন মুজাহাদা, এমন মুরাক্কাবা, এমন জিকির ওরা করেছে। আমরা তো এতটুকু করি না। 10-20 মিনিট একটু নিজে নিজে জিকির করা বা তেলাওয়াত করা, তারপরে শরীর ক্লান্ত হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন সময় আমার গিয়েছে ক্ষুধা লেগেছে, তো তবে আমি খাই নাই। নামাজের ভিতরে 1 খতম কোরআন শরীফ করে ফেলেছি সারা রাত্রে। 2 রাকাত নামাজের ভিতরে ঈশান নামাজের পরে দাঁড়াইছি। তাহাজ্জুদ নামাজের সময় পার হয়ে গেছে। 2 রাকাত নামাজের ভিতরে 1 খতম কোরআন শরীফ হয়ে গেছে। খিদা, তারপর আমি নামাজ ছাড়ি নাই। সুবহানাল্লাহ। এমনকি 36টা বছর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একজন মালির গোলামি করেছিলেন। যেই কারণে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আম্মাজানকে বিয়া করতে তিনার বাবা সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানীর আব্বার নাম সালেহ মুসা। এই মুসা নবী না, সালেহ মুসা জঙ্গি ওনার নাম। 36 বছর টানা 36 বছর ওই বাগানের মালিগিরি করে বাগানের মালিক আব্দুল কাদের জিলানীর আব্বার কাছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আম্মাকে বিয়ে দিয়েছেন। বলছিলেন, আমার একটা এমন মেয়ে আছে, মেয়েটা জীবনে চোখে দেখে না, হাত পাও গুলা একবারে লুলা, কানে শোনে না, পৃথিবীর কোন আসমান জমিনে তাকে হয়তো দেখে নাই, বুঝাইতে চেয়েছে। আব্দুল কাদের জিলানীর আব্বাজান বলতেন, ঠিক আছে, তারপরে যে সেফ ফল আপনার নদী দিয়া বাইশা যাইতেছিল, সেফ ফল একটা ফল খাইছে, এটার ক্ষমা যদি আপনি না করেন তাহলে আপনার মেয়ে আমি বিয়া করব, তারপরে আপনি আমারে ক্ষমা করে দিয়েন। মেয়ে বিয়া করতে তারপরে ক্ষমা করতে বাসর করে দিয়েছে। ভাইয়া দেখে রাজকীয় মহিলা, রাজি কুমি, অপূর্ব সুন্দরী, রূপসী, জ্ঞানী গুণী, আমলে কোনো দিক দিয়ে কমতি নাই। আব্দুল কাদের জিলানীর আব্বা বের হয়ে গেছে, কয় না এটা তো সেই মেয়ে না। তার আব্বা যে বলছে মেয়ে তো কানা, লুলা, এটা তো সুন্দরী মেয়ে। বের হয়ে গেছে, দাদা চাচি নানিরা কইছে এইটাই তোমার মেয়ে। কয় না, ওনার আব্বাই তো মেয়ের সংজ্ঞা এমন দেয় নাই। খবর লাগাইছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নানা, মানে ওই জমিদার ওই বাগানের যিনি মালিক, আইসা কইছে আব্দুল কাদের জিলানীর আব্বারে, আমি তো ওই লক্ষ্যে আমার মেয়ের কানা বলছি। আমার মেয়ে যুবতী হওয়ার পরে কোনো বেগানা পুরুষের দিকে একবারও তাকাই নাই, তার দিকে তাকাই এমন সৌন্দর্য কোনোদিন বাহিরেও বের হয় নাই। সুবহানাল্লাহ। हर रंग में तू, हर बो में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बो में तू, हर जा में तू, हर दम, जितार देखता है अब की रहो मोकरम, जितार देखता है अब की रहो मोकरम।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আব্বা বলেন, আমি তো তাইলে ভয় পেয়ে গেছিলাম, আমার মেয়েকে ওই দিক দিয়ে আমি বদির বলছি, কথা বলতে পারে না, ওই দিক লক্ষ্য করে বলছি। আমার মেয়ে যুবতী হওয়ার পরে আমার এই ইরাকের বাগদাদ শহরে কোনো পর পুরুষের সাথে কোনোদিন মুখ খুলে কথা বলে নাই, সেই দিক দিয়ে লক্ষ্য করে বলছি আমার মেয়েটা বোবা। আসলে আমার মেয়ে একটা রাজকীয় মেয়ে, এমন একটা ছেলে সন্তান আমি খুঁজছিলাম, কার কাছে বিয়া দেব। আমি খুঁজতে খুঁজতে পাইনি, শেষ পর্যায়ে আমার বাগানের ফল খাল দিয়া গুমতি নদী দিয়া পইরা গেছে, ওইটা পয়সা দিয়েছে, ওইটা তুমি খাইছো, খাওয়ার পরে তুমি আমার কাছে যেহেতু ক্ষমা চাওয়ার জন্য গেছো, আমি বুঝছি ছেলেটা হবে এক নং ছেলে, একের ছেলে। সুবহানাল্লাহ। আমার বাগানের ফল কতজনে চুরি করে খাইছে, মাপ চায় নাই। আর ফল নদীর উপরে গাছ, ফল গাছ, একটা ফল পাইকা ঝইরা নদীতে পয়সা দিতে লেগেছিল, ওইটা তুমি খাইতে, আর ওইটার লেগে ক্ষমা চাওয়ার লেগে তুমি আইছো, তো আমি বুঝছি যে তোমার ভিতরে কি আশা আছে, এই জন্য বিয়া দিছে। জোরে কই সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের জীবন যৌবন, নিজের ইবাদত বন্দেগীর সময় সঁপে দেয়, আল্লাহ পাক তার জন্য হয়ে যায়। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এত মুজাহাদা, মুরাকাবা, জিকির, তেলাওয়াত, নামাজ, তাহাজ্জুদ যে পড়ছি, আমার জীবনের সব ইবাদত মিলাইয়া এই ইবাদত দিয়া জান্নাতের এক গ্লাস শরবতের দাম হইব না। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। ওই দিক দিয়ে লক্ষ্য করে আমাদেরকে যে আল্লাহ নামাজের বিনিময়ে জান্নাত দিবে, সেই হিসেবে কম না। আর সালাত মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। আর সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আর সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের বড় খুঁটি, ধর্মের জন্য এইটাই নামাজ। তো এই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের রজনীতে আমাদেরকে উপরোকন হিসেবে দিয়েছে, যে এটা উপহার দিলাম, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিলাম। জান্নাতের রাস্তা ছিল অনেক কঠিন। কিভাবে বুঝলাম? যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উক্তি বাণী, যে আমার জীবনের সব ইবাদত দিয়া জান্নাতের এক গ্লাস শরবতের দাম হইতো না। যদি আল্লাহ কৃপা, দয়া, রহম না করে তাহলে হবে না। আমাদের ইবাদত বন্দেগীতে জান্নাতের যাওয়া দূরের কথা, খাওয়া দূরের কথা, একবেলা খাওয়ার বিনিময়ে আমাদের যে ইবাদত বন্দেগী, আমাদের মন অমনোযোগী নামাজ, লোক দেখানো ইবাদত, তারপরে গুনার কুল কিনারা নাই। চোখে, মুখে, নাকে, হাতে, অন্তরে, দিলে, দেমাগে গুনার হরেক প্রকার গুনাহ আমাদের আছে। তা আমরা জান্নাতে যাওয়ার আশা কি করি? সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন 26 দিবাতম রাত্রে 5 ওয়াক্ত 50 ওয়াক্ত থেকে কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহ নিজে বলেন, আমজাইতু ফরিয়াদাতি ওয়া খাফফতু আন ইবাদি। হে নবী, আমল কমাইয়া দিলাম, 5 ওয়াক্ত দিলাম 50 ওয়াক্ত থেকে, তবে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আপনার উম্মতকে 5 ওয়াক্ত পড়লে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই নামাজটা ওই রাত্রে আমাদেরকে দিয়েছেন, এই লাইলাতুল মিরাজ, মেরাজের রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম দেখাইয়া আমাদেরকে নবী দিয়ে সেই জান্নাত জাহান্নামের ভয় ভীতি আশ্বাস দেখাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 24 নং আয়াতে এইভাবে বলেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। অর্থ হলো, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে, হে নবী, আপনাকে প্রেরণ করেছি সত্য দিয়ে, বাশীরাও ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদদাতা হিসেবে আপনাকে প্রেরণ করলাম নবী, এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে প্রেরণ করলাম। এই জন্য আপনাকে মেরাজে এনে জান্নাত সচক্ষে দেখাইয়া দিলাম, জাহান্নামের আযাব সচক্ষে দেখাইয়া দিলাম। আপনি যাইয়া আপনার উম্মতের কাছে গিয়ে বর্ণনা করবেন, আমি নবী নিজে মেরাজে গিয়ে জান্নাত দেখেছি, এই জান্নাতে আরাম, জাহান্নাম দেখেছি। আমরা গত 2-3 সপ্তাহ যাবত জাহান্নামের ভিতরে কি কি আযাব দেয় মহিলা পুরুষকে বলেছি। মেরাজে গিয়ে নবীজি জাহান্নামের ভিতরে গিয়ে
হাজার প্রকারের আযাব থেকে নবীজি বর্ণনা করার জন্য এসে দিয়েছে। লাইসাল খবরু কাল মুআয়না, দেখা কখনো শোনার মতো হয় না। হে নবী, আপনাকে আমি জানাইছি, শুনছেন, আপনি বিশ্বাস করছেন, এও আমি আল্লাহ জানি। তারপরে মেয়েরা যাই না জান্নাত জাহান্নাম দেখাইয়া দিলাম। এইবার গিয়ে আপনার উম্মতের সামনে বর্ণনা করবেন, আমি জাহান্নাম দেখে আসছি, আমি জান্নাত দেখে আসছি। তোমরা যদি নামাজ পড়ো, ভালো কাজ করো, দাড়ি রাখো, পর্দা করো, তোমরা যদি জিকির করো, তোমরা যদি নেক কাজ করো, তোমাদের জন্য জান্নাত। আর যদি 5 ওয়াক্ত নামাজি জানছি এইটারে অবহেলা করো, না পড়ো, অমনোযোগে পড়ো, অশুদ্ধ পড়ো, পড়তে মন চায় না, সামাজিকতার কারণে পালন করো, তোমাদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম, দুর্ভোগের জায়গা, কষ্টের জায়গা, এই আযাব। নবীজি কে আল্লাহ উপাধি দিয়েছে বাশীরন, এটা নবীদের একটা উপাধি, লকব। এক একজনের একটা উপাধি থাকে না, লকব। নবীজি বাশীর, বাশীর অর্থ হইল তিনি জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। আর নাযীর, নাযীর হইল জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। নবীজি জাহান্নামের ভয়ও আমাদেরকে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজাই, ঈমান হইল জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা, এই দুই জিনিসের মাঝখানে হইল ঈমান। হযরত ওমর বলেন, পৃথিবীতে যদি কেউ জাহান্নামে যায়, কিন্তু কেউ জাহান্নামে যাবে না, শুধু একজন যাবে। আমি ওমর ভয় করি, আমি মনে হয় জাহান্নামে যাওয়া লাগবে। আর পৃথিবীতে কোনো মানুষ জাহান্নামে যাবে না, একজনই যাবে। আমি ওমর আশাবাদী, আমি ওমরে নিজে যাব। জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এই দুই জিনিস যার মধ্যে আছে বলে সে ঈমানের মাঝখানে আছে, মানে ঈমান আছে, জাহান্নামের ভয়ও আছে, আবার জান্নাতে যাওয়ার আশাও আছে। তা আমরা এমন মুমিন হতে চাই, জান্নাতেরও আশা আছে অবশ্যই। আমরা তো ভালো কাজ, নেক কাজ অনেকগুলো করতেছি, যদি ভালো কাজ না করতেন শুক্রবারের দিন আপনারা আরও ঘুমাইতেন, 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে পারতেন আরাম কইরা। বিবির বলতেন নাস্তা বানা, আমি আমার ঘুম ডিস্টার্ব করবেন, দরজা লাগা, নাস্তা বানাইয়া 12টা 1টা ডাক দিই, কিন্তু খেয়ে আরামটা না কইরা আগে আগে গোসল কইরা জামা কাপড় কইরা মসজিদে আইসা বসেন। তো জান্নাতের আশা আছে, মনে মনে না বললো আমলে বোঝা গেছে জান্নাতের আশা আছে। আবার জাহান্নামের ভীতি প্রদর্শন আছে, জাহান্নামের ভয় আমাদের মধ্যে আছে। শুক্রবারে টিভি লাগাইছে, সিরিয়াল লাগাইছে, বাচ্চার বিবির ধমক দেখে, শুক্রবারের দিন আজকে টিভিটা বন্ধ করো, আজান দিতেছে টিভিটা বন্ধ করো। তো বোঝা গেছে জাহান্নামের ভয় একটু হইলেও আছে। জাহান্নামের ভয় করতেই আমরা মসজিদে আসছি, আবার জান্নাতের আশায় মসজিদে এসেছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জান্নাতের ভয় আর ভীতি, আর জান্নাতের আশা আর জাহান্নামের ভয় ভীতি, এই দুই জিনিসের সম্বোধন বানিয়ে নবীদের সাংবাদিক। নাবিউনের একটা অর্থ হইল সাংবাদিক। নবী আমাদেরকে সংবাদ দিয়েছে, জাহান্নামে এই আছে, জান্নাতে এই আছে, আমি আল্লাহকে দেখেছি, আমি মেরাজ করছি, এই সংবাদগুলো নবীজি আমাদেরকে দেন। নাবিউনের একটা শব্দ হইল সাংবাদিক, সংবাদদাতা। কি সংবাদ দিতে? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, অবশ্যই নিশ্চয়ই, ইন্নাম অবশ্যই নিশ্চয়ই, আরসালনাকা হে নবী আপনাকে আমি প্রেরণ করেছি, বিল হাক্কি সত্য দিয়ে, বাশীরাও ওয়া নাযীরা জান্নাতের সুসংবাদদাতা, খবরদাতা, নাযীরা জাহান্নামের ভীতি প্রদর্শনকারী সংবাদদাতা। এই দুই সংবাদ দিয়ে আপনারা আমি দুনিয়াতে প্রেরণ করেছি। যারা পৃথিবীতে এখনো অগ্নিপূজা করে, নবীজি জান্নাতের আশাও দেখাই গেছেন, জাহান্নামের ভয়ও দেখাই গেছেন। এখনো পৃথিবীতে বেশিরভাগ মানুষ না মানু এরা কি এখনো অগ্নি পূজা করে, আল্লাহরে বিশ্বাস করে না, নবীরে বিশ্বাস করে না। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে বর্তমানে, 700 কোটির মধ্যে মাত্র 150 কোটি নামে বেনামে মুসলমান, 150 কোটি। আর 550 কোটি অমুসলিম হিন্দু। এর মধ্যে 100 প্রকার ভাগ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অগ্নি পূজারক, তারপরে গাছ পূজারক, চন্দ্র পূজারক, সূর্য পূজারক, পানি পূজারক, আগুন পূজারক, পাথর পূজারক, মূর্তি পূজারক, বিভিন্ন জাতি উপাধি দিতে 550 কোটি মানুষ।
হেরাই বেশি উন্নত, উন্নত দেশগুলোর মধ্যে হেরাই বেশি শিক্ষিত, হেরাই উন্নত। এই প্লেন, বিমান, জাহাজ ধীরে আবিষ্কার করতেছে, হেদের মাথার ব্রেন ধরে হইতেছে। মুসলমানরা এ নিয়ে হয়তো গবেষণা এতটা করে না, কিছু মুসলিম দার্শনিক, গবেষক, আবিষ্কারক আছে। না হল কম্পিউটার আবিষ্কার করতে গিয়ে চার্লস বেবেজ, রেডিও আবিষ্কার করতে গিয়ে মার্কনি, এর এক একটা আবিষ্কারক অন্যরা। তো যেই বিষয়টা আমি বলাতে চাচ্ছি, এখনো আজকেও অগ্নি পূজারক, পাথর পূজারক, মাটি পূজারক, পূজার বাংলার অর্থ এবাদত, এবাদত আরবি শব্দ উপাসনা বা এবাদত, এরা হেদের এবাদত করে। মালিক ইবনে দিনার একজন আল্লাহওয়ালা বাদশা ছিলেন। তিনার সময়কালের একটা দুইটা যুবক ভাই অগ্নি পূজা করে, তারা মনে করে হিন্দুরা, বর্তমানে যে হিন্দুরা, তাদের আকীদা বিশ্বাস হইল একজন আল্লাহ না, ঈশ্বর হোক, ভগবান হোক ৩৩ কোটি। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে এই আয়াত নাযিল হইল, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে আল্লাহ একজন, তিনাকে ছাড়া কেউ হয় নাই। আবার আল্লাহ বলতেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এ নবী, আপনি কাফেরদের সামনে, মক্কার সামনে চুঙ্গা দিয়া, মাইক লাগাইয়া লাগাইয়া বইলা দেন, আল্লাহ নিজে বলছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ নিজে বলছে আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজে বলছে আল্লাহ এক, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, নিজে আল্লাহ সাক্ষী দিয়েছে আল্লাহ এক। আল্লাহ আর উদাহরণ দিয়ে বলছে, এই কাফেররা, আসমান জমিনে যদি একাধিক খোদা থাকতো, আল্লাহ থাকতো, আল্লাহ আল্লাহ ঝগড়া লেগে তারা ধ্বংস হয়ে যেত। যেহেতু তোমরা এই পর্যন্ত আসমানে কোনো ঝগড়া শোনো নাই, কোনো অবরোধ শোনো নাই, হরতাল শোনো নাই, একদল আল্লাহ ক্ষমতায় এসে আরেক দলে আটকায় রাখছে, আরেক দলে নিয়ে আয়না ধরে রাখছে, এমন তোমরা শোনো নাই। এত তোমরা বুঝে নাও, আসমানে জমিনে আল্লাহ একজনই আছে। সুবহানাল্লাহ। একাধিক দল, একাধিক নেতা থাকলে না তোমার দাওয়া পাল্টা দেওয়া, বিরোধী দল, আল্লাহর বিরোধী দলই নেই, আল্লাহ একজন। নবীজি যখন বলছে আল্লাহ একজন, তখন যারা কাট্টা কাফের, কঠোর কাফের করে, আরে মোহাম্মদ বলো কি তুমি, একজন খোদা, একজন ভগবান, একজন ঈশ্বর, একজন আল্লাহ। খোদা ফার্সি শব্দ, আল্লাহ আরবি শব্দ, যেটাই বলেন, একজনই পৃথিবী চালায় কেমনি? আমরা যে ৩৩ কোটি খোদা, আল্লাহ, ঈশ্বর, গড মেনেছি, এই ৩৩ কোটি পৃথিবীতে চালাইতে হেরার মাজা বাহা হয়ে দিতে, ঠিক মতো চালাইতে পারছে না। আলুর দাম বাইরে দেয়, ওই দিক দিয়ে মরিচের দাম কমে যায়, মরিচের দাম ঠিক রাখতে গেলে তেলের দাম বাইরে যায়। মানে পৃথিবীটারে তাদের আকীদা হইল চন্দ্রটারে চালায় একজন খোদায়, চন্দ্র উড়ানের দায়িত্ব একজন খোদায়, আবার সূর্যের দায়িত্ব আরেক খোদায়, তারকার দায়িত্ব আরেক খোদায়, আসমানটিরে আটকায় রাখে এক খোদায়, জমিনে ফুল গাছ দেয় এক খোদায়, ফল গাছ দেয় আরেক খোদায়, এক খোদায় গাছ উড়ায়, আরেক খোদায় এটার ফল দেয়, মুকুল দেয়, আরেক খোদায় এটার ফাঁকায়, আরেক খোদায় এটা দিয়ে নষ্ট না হয় ফাঁকা নিতে গেলে। মানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ঈশ্বর, গড, খোদা তারা বানায় রাখে। সেই হিসাবে তাদের গড, খোদা, ঈশ্বর, ভগবান ৩৩ কোটি। জোরে করে নাউযুবিল্লাহ। এখনো অগ্নি পূজারক, তারা মনে করে পৃথিবীর সবচেয়ে বেশি অগ্নিরই যে শক্তি বেশি। ছোটকালে গল্প পড়তেন না, এই গল্পটি, এই গল্পগুলো বইয়ের মধ্যে এখন নেই। উমরের গল্প বা আলমগীরের গল্প, কবিতা, এটি নেই। এমন দিদিদা আগডুম বাগডুম ঘোড়ারডুম সাজে, এই সমস্ত করা হলো একদম বাজে। এই দায়িত্ব করা শিক্ষু নিয়ে কিছু গল্প ছিল আর কি, যে ওই বাতাসের শক্তি বেশি না আগুনের শক্তি বেশি না পানির শক্তি বেশি। এক ব্যক্তি চাদর গাইতে দিয়েছিল, তো বাতাসে উড়াইতে যাইতে সে চাদর ধরে রাখছে, তো বোঝে না বাতাসের শক্তি বেশি না, বাতাসের শক্তি বেশি, শক্তি কার বেশি। এরপরে আগুন দিতে, সূর্যের তাপ পাইছে, তাপে চাদর খুলে লাগছে, নিজে চাদর ঘুরে, তো বোঝা গেছে বাতাসের পানির শক্তি বেশি না, শক্তি বেশি হইল তাপের, মানে আগুনের। তো অগ্নি পূজারক যারা করে, অগ্নি পূজার কোটি কোটি মানুষ, ১০০-২০০ না, কোটি কোটি মানুষ আইজও আগুনের পূজা করে। আগুন রে পৃথিবীর শেষ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট অফ আল্লাহ। আমরা বলি আল্লাহ ছাড়া কোনো গড নাই, খোদা নাই। তারা মনে করে আগুন হইছে খোদা, কারণ আগুনের শক্তি বেশি। আগুন লোহারে পুরাইতে পারে, আগুন পানিরে ১ কেজি
কেজি পানিরে 1 ঘন্টা আগুন দিয়ে বললে নাই পানি নেই। মানে সব কিছুরে ভস্ম করা, ক্ষতি করা, নষ্ট করার ক্ষমতা আগুনের মধ্যে সবচেয়ে বেশি। এরা বলে সব সৃষ্টির মধ্যে, সবার মধ্যে আগুনের ক্ষমতা বেশি। এরা বলে আগুনই তোমাদের ঘর, আগুনই আমাদের ঘর। জোরে কর নাউযুবিল্লাহ। হিন্দুরা যে মূর্তি দশরথ, কালী, এরপরে পেতলা, গণেশ কতগুলি বানাই রাখে। আর আগের মূর্তি ছিল হবল, লাত, মানাত, ওজ্জা, হবল, এগুলি এক একটা মূর্তির নাম। এগুলার পূজা করতো। তারা মনে করে এই লক্ষ্মী, আমার ঘরে যত লক্ষ্মী হয়েছে, যে ব্যবসা ভালো হয়েছে আল্লাহ করতে নেই, এই ঘরের লক্ষ্মী রাখছি না, লক্ষ্মীর সামনে প্রণাম দিয়ে খান দিয়ে, এই লক্ষ্মীর কারণে ব্যবসা ভালো হয়েছে। জোরে করে নাউযুবিল্লাহ। কালিমার কারণে, ওই যে কিছুদিন আগে সরকারও বলছিল যে এইবার পূজার মধ্যে কালিমার কারণে দেশে বছর বলাদি ভালো হয়েছে। জোরে কর না নাউযুবিল্লাহ। এরা যে জিব্বা বাইর করে রাখছে, এই 12-13 বছর পর্যন্ত জিব্বাটা ভিতরে নেওয়ার ক্ষমতাই নেই। কালী যে জিব্বা বাইর করে রাখছে 13-14 বছর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, এই জিব্বাটা বিতরণের ক্ষমতাই কালী নাই, এই গণেশের নাই, এই লক্ষ্মীর নাই। তো হে আপনার ঘরে ধান চাল ফসল দিলি কে পাবে? জোরে কর নাউযুবিল্লাহ। এইটা যুক্তির সাথেও মিলে না। তথাপিও আজকেও পৃথিবীর 100 কোটি মানুষ আগুনের পূজা করে, আগুনকে খোদা মানে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সময়কাল, শাসন আমল, 2 জন ভাই দুজনই অগ্নি পূজার, আগুনের পূজা করে, আগুনের ইবাদত করে, আগুনের আমল করে, আগুনের সামনে গিয়ে মাথা নত করে, আগুনের সামনে যাইয়া প্রণাম করে, কুর্নিশ করে, আগুন দিয়ে তারা গত মানে। একজনে 73 বছর পর্যন্ত আগুনের পূজা করছে, ছোট ভাই 35 বছর পর্যন্ত আগুনের পূজা করছে। একদিন দুনো ভাই একসাথে বৈশাখ গপ্প শুরু করছে, কত বছর হইল এই আগুনের ইবাদত করতে? কয় 73 বছর হইল। ছোট ভাই কয় আমারও তো 35 বছর হইল। এইবার দুনো ভাই যুক্তি করছে, আগুনের এতদিন আমরা ইবাদত করলাম, আগুনের গুণ গাইলাম, আগুন রে আমরা গট মানলাম, বড় মানলাম, শক্তিধর মানলাম। আল্লাহ দেখি একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আগুনে আমার পোষ মানেনি, আমার কথা মান্য করেনি, শোনেনি। আগুনের পূজাতে এত বছর করলাম, দেখি আগুনের ভিতরে আমরা একটু দাঁড়াইয়া বা হাতটা দিয়ে দেখি আগুনে যে এত বছর নাকি আগুন আমগুলো নিমখারামি করবো। এত বছরে হেরে পূজাও দিলাম, কুরুনি দিলাম, হেরে আমরা গড বস মানতাছি। তো 73 বছর যার গোলামি করলাম, সে কি আমার 73 সেকেন্ডও গোলামি করতো না, মানতো না আমার কথা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমি আর আপনি যদি মাওলার জন্য সব সবই দেই, আল্লাহ কয় পৃথিবীর কোটি কোটি মাখলুক তোমার জন্য আমি সবই দিলাম, আমার জন্য তুমি হয়ে যাও, আমি তোমার জন্য হয়ে গেলাম। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলেন আমিও তিনার জন্য হয়ে যাই। সে যদি সব সবই দিয়েছে, এটা আল্লাহর নীতি। তো বড় ভাই কয়ে, তো আগুনের ভিতরে হাত দিত দেখি, আগুনে যদি আম করে ঠোসা করাই দেয়, তুইরা বেলায় তো বললাম আগুন নিমক হারাম কথা। সে 73 বছর তার গোলামি করলাম, পাইরবি করলাম, সে 73 সেকেন্ডের জন্য আমার ছাড় দেয়নি। তো তার কি আবাদত করবো, তার কি পূজা করবো? এমন একটা হিট এসে করছে। তো ছোট ভাই বলে আপনি দেন, বড় ভাই বলে আপনি দেন। সবার তো বিশ্বাস আগুনে ছাড় দিও না। কারেন্ট দিয়ে আবিষ্কার করতে, সে কারেন্টে ছড়ে মারা গেছে, জানেন না? মানে কারেন্টে হেঁটে হের পোষ মানবে না। প্রাণের বাবাজিরা আমার, ছোট ভাই দিব না বড় ভাই দিব? ছোট ভাই আগুনের মধ্যে হাত রাখলেন, 73 সেকেন্ড রাখতে পারে নাই, 60 সেকেন্ডে 1 মিনিট। 1 মিনিট দুনিয়ার আগুনের ভিতরে হাত রাখা যাবে না, চুলার ভিতরে রাখা যাবে না। ওই যে রুলিং মিলের ভিতরে যারা গেছেন কোনো সময়, শ্যামপুরের রুলিং মিল, যেই জায়গার ভিতরে রড পোড়া দিয়া গলাইয়া বানায়, দেখবেন চুলা আছে, তন্দুর রুটির মতো চুলা, ওটার ভিতরে আগুন আগুন। ওখানে যদি আমাকে আপনাকে 1 মিনিটের জন্য লোহা উল্টাইয়া ফালাই দেওয়া হয়, 1 মিনিট আর 73 সেকেন্ড পরে বাইর করে আনলে আংরা ছাড়া কিছু পাওয়া যাবে না। এই আগুন এর থেকে 69 গুণ বাড়াইও জাহান্নামের আগুন। ছোট ভাই আগুনের মধ্যে হাত দিচ্ছে, 73 সেকেন্ড রাখতে পারে নাই, হাত পুইরা টোসা বইরা টান দিয়ে নিয়ে ইচ্ছা কয় তোর আগুন নিমক হারাম, এত বছর তোর পূজা করলাম, আর 73 সেকেন্ড তুই আমার শুনে তোর আবাদতের গোষ্ঠী কিনি। আরো তো আছে পানির আবাদত করবো, পানিও তো পানির মধ্যে যদি হাত কড়ি বাইন্দা দিয়ে পানির পূজা করে আবাদত করে, পানির মধ্যে হাত কড়ি বাইন্দা ফালাই দিলে পানি বলবো যে তুই যে সারা বছর আমার ভাই রবি করছ, আমার কাছে খাওয়া লাগলে তুই সালাম করছ, আমার সামনে ইয়া নমতর্ষ করছ না, তোরে পানি নাকে মুখি দিয়ে ঢুকাবো না, বাঁচবো মানবো নাকি? ভুলেও না, এই স্যার পানি দেবো না। ছোট ভাই বলে না, বড় ভাই 35 বছর এই
গালি দিয়ে বলছে আর কি, কিতাবের মধ্যে আসছে একটা ওই যুগের একটা গালি দিয়ে বলছে যে না হারে ইবাদত করি না। বড় ভাই কত তুই করবি না? 73 বছর আমি তার বাইরে বিয়ে করলাম, আমি হাত দিয়ে দিই। বড় ভাই আগুনে হাত দিয়েছে, আগুন ছিল ওমা আগুনে ছিল কসম টসম পুইরা টোসা করে না, কিন্তু খোদা না এটা হুদা, এর বাইরে বিয়ে করবো আমরা। তুই কার বাইরে বিয়ে করবা? শুনলাম আল্লাহ নাকি এক আল্লাহর যে পায়ের ভিতরে গোলামি করে আল্লাহর জন্য যে হইয়া যায় আল্লাহ তার জন্য হইয়া যায়, তাহলে এই আল্লাহর সন্ধান ঠিকানা পাবো কোথায়? যারা আপনারা জানেন আল্লাহর সন্ধান কোথায় আছে, মসজিদ মাদ্রাসা হুজুর আলেমের মধ্যে, তো ওই যুগে এই যুগে মুসলমান কম, এত মসজিদ কম, মাদ্রাসা কম, তারা কোথায় যাবে? খবর লইয়া দেখলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই যুগের একজন বাদশা এবং আল্লাহওয়ালা, তিনি আল্লাহর সন্ধান মানুষে দেন। আল্লাহরে পাইবা, মসজিদে যাও আল্লাহরে পাইবা, কোরআন পড়ো আল্লাহরে পাইবা, রোজা রাখো আল্লাহরে পাইবা, এই আমলগুলো তিনি বাতায়। তিনার দরবারে দুনো ভাই রওনা হয়ে গেছে। তাইয়া দেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার মানুষ, তিনি চুঙ্গা দিয়ে আল্লাহর সন্ধান দিতেছেন। ভাইয়েরা আমার, আল্লাহরে ডাকো। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা বান্দায় যদি আমি আল্লাহরে স্মরণ করো, জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা দুনিয়াতে আমাকে স্মরণ করবা, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। এভাবে আল্লাহর সন্ধান, আল্লাহর বরত্বের কথা মালিক ইবনে দিনার বয়ান করতেছে তিনার দরবারে। দুনো ভাই গিয়ে চুপচাপ বসছে। এখন তো বয়ান করতেছে, হুজুর আলোচনা করতেছে, এখন কথা বলা যায় না। আলোচনা শেষ, বাদশা গিয়া বাদশার রুমে গেছে, সবাই যার যার বাড়িতে চলে গেছে। এই দুই ভাই গিয়া বাদশার সামনে গিয়ে বসছে। বাদশা যাবো না, ভুল তো এতদিন একটা করছে, 73 বছর পর্যন্ত আগুনের পূজা করলাম। পূজা মানে কি? ইবাদত, আমল বা বন্দেগী, উপাসনা, যে যেটা বলে। ফার্সি শব্দ আছে, উর্দু শব্দ আছে, আরবি শব্দ আছে, বাংলা শব্দ আছে। উপাসনা হোক, পূজা হোক, গোলামি হোক, ইবাদত হোক। তো মালিক ইবনে দিনার বলে তাহলে কি হইলো, কি হইলো? কয় এই আগুন আমারে 73 বছর তার পোষ মানলাম, সে 73 সেকেন্ড আমার থাক দিল না। এমন খোদারে হুদার তালাক দেয় বলি, এমন খোদা না। কোন খোদা? কয় এক আল্লাহ, তুমি যে সন্ধান দিলা আমার খুব পছন্দ হয়েছে, আমরা মুসলমান হবো। দোনো ভাই। বড় ভাই কয়, ছোট ভাইয়ের কয় আমি তো 73 বছর জীবনের অধিকাংশ সময়ে তো আমি পূজা করছি আগুনের, এখন অল্প দিনের লেগে আর খোদার পূজা করতাম না, খোদার ইবাদত পূজা করবো না, আমি এতে রাজি না, আমার বউ পুরা ছেলে মেয়ে রাজি হবে না। ছোট ভাইকে আমি বিসর্জন দিছি, হতভাগা তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যেই জাতি যেই লোকে আল্লাহর কাছে হেদায়েত কামনা করে না, হেদায়েত মানে ভালো হওয়ার জন্য বিভিন্ন জায়গায় যায় না, ভালো হওয়ার জন্য চেষ্টা করে না, ওই ব্যক্তিকে, ওই জাতিকে আমি আল্লাহ হেদায়েত দেই না। আল্লাহর ঠেকানো যে হেদায়েত গাঠি বেঁধে নিয়ে আপনার দেমাগে কলবে আপনার ঘরে নিয়ে হেদায়েত দিয়া যেমন না, যেই জাতি যেই লোক নিজে হেদায়েত হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, বর্তমান চেষ্টা মসজিদে যায়, মাদ্রাসায় যায়, আলেমের কাছে যায়, মাহফিলে যায়, মানে চেষ্টা হওয়ার জন্য ভালো ভালো বই পড়ে, কিতাব পড়ে, কোরআনের তরজমা মানে নিজে ভালো হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা, ওই যত খাইর আছে সে সব চেষ্টা করে। আল্লাহ বলেন ওই লোককে, ওই জাতিকে আমি কোনো না কোনো ক্ষমা 1 বার হোক, 10 বার হোক, 20 বার হোক, 100 বারের বেলা হইলো হেদায়েতের দরজা তার জন্য খুলে দিই, বিকাটা। সুবহানাল্লাহ বিহামদি। আর যেই জাতি যেই লোক নিজে ভালো হওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে না, ভালো হওয়ার জন্য দিয়ে একটা কিতাব পড়লাম বা তর্জমা পড়লাম, হুজুরের কাছে গেলাম, হুজুরের পরামর্শ নিলাম, মসজিদে গেলাম, মাহফিলে গেলাম, ওয়াজে, এই মানে এই জাতীয় কোনো চেষ্টা সে ভালো হওয়ার জন্য করে না, আল্লাহ বলেন ওই জাতিকে, ওই লোককে আমি হেদায়েত দেই না। তো ওই দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই হেদায়েত পাওয়ার জন্য, দিন পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য একটা চেষ্টা করে বলছে যে হুজুরের দরবারে, মালিক ইবনে দিনারের দরবারে। বড় ভাই কই এই পর্যন্ত আইতে আমি আমার ছেলে মেয়ে নিয়ে আগের মতো থাকতে চাই, আমি যদি এখন ইসলাম গ্রহণ করে ফেলি, মুসলমান আল্লাহর পূজা ইবাদত করি, তাহলে আমার ছেলে মেয়েরা তো এখন অগ্নি পূজাই করে, হেরা আমার মেনে নেবে না, আমি থাকবো না। কপাল ফোড়া চলে গেছে ছোট ভাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আবার আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা উপস্থাপন করছে। আল্লাহ এই দিবেন, আল্লাহ এই করেন, আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের বিষয়টা তুলে ধরেছেন, জাহান্নামের বিষয়টা তুলে ধরেছেন ওই ছোট ভাইয়ের সামনে, আল্লাহর বরত্বের কথা তুলে ধরেছেন ছোট ভাইয়ের সামনে। ডাক দেখো ও মালিক ইবনে দিনার, আমি তো মনে মনে চাইছিলাম যেই রবের ইবাদত করব, রব আমার দিকে নিমখানা
আমি করব না। আল্লাহ বলতে বলতে আল্লাহ এইবার মালিক ইবনে দিনার বলেন, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়। যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য 1 মাইল সফর করে, আল্লাহর জান্নাত তার জন্য 2 মাইল সফর করে 2 মাইল তার জন্য জান্নাত আগাইয়া দিয়ে আসে। সুবহানাল্লাহ। এইটা হলো আল্লাহ, এইটা হলো খোদা। আর আগুনের খোদা 70 বছর 73 বছর করতো, 73 সেকেন্ডে তোমার জন্য আগুই দেবে। এইটা হচ্ছে খোদা আর হুদার মধ্যে পার্থক্য। তো ওই লোকটা আরো ইনভাইট যেহেতু করেছে, এবার বলে হুজুর আমি তো হইলে আমি এক আল্লাহর গোলামি করলাম। গোলামি মানে ইবাদত বলেন, পূজা বলেন, আমি বললাম তুই আমার সাথে বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত পক্ষে জ্ঞানী মানুষ, বুদ্ধিমত্তা মানুষ হলো ওই ব্যক্তি আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, যে নিজের নিয়ে সবসময় ফিকির থাকে, নিজের জাহান্নামে বাঁচানোর ফিকির করে, নিজের জান্নাতে নেওয়ার ফিকির করে, আজে বাজে ফিকির মাথার মধ্যে আনে না। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর মরার পরের আমল যে করে, এই লোকটা হইল প্রকৃত বুদ্ধিমান। নবীজি বলছে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা, ফিকির, সাধনা, মেহনত এই নিয়ে ফিকির করি, আর নিজেকে নিজে জান্নাতে যাওয়ার ফিকির করি যে কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কি কাজ করলে জাহান্নাম থেকে বেঁচে থাকবে। মরার পরের আমল করে যে কবরের যাওয়ার পরে তো এই আযাব হবে, এই প্রশ্ন সওয়াল জবাব হবে, তাহলে ওই ব্যাপারে কিন্তু আমল কি করা, এইটা হইল প্রকৃত বুদ্ধিমানের কাজ। ছোট ভাই অগ্নি পূজার গেল প্রকৃত বুদ্ধিমানের কাজ করে ফিকির কইরা মুসলমান হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার জন্য কিছু উমরও কর, যেহেতু নতুন মুসলমান হয়েছ। আমার দরবারে হাজার হাজার মুসলমান ধনী মানুষ আছে, নামাজের পরে আমি তালিম দেই, ওয়াজ করি, তাদেরকে ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে আমি শিক্ষা দেই। ওই সময় তোমার জন্য কিছু বলে, তোমার জন্য কিছু উপরকম রিয়াল দিরহাম ব্যবস্থা করব, নতুন মুসলমান হয়েছ। লোকটাই বলে হুজুর না, এগুলো আমার লাগবে না, এগুলো আমার লাগবে না, এগুলো আমার লাগবে না হুজুর, আমি চলে যাই। ওই লোকটা ছোট ভাইটাই নিজের পরিবারের কাছে গিয়া মালিক ইবনে দিনার আল্লাহর বরত্বের কথা, জান্নাত জাহান্নামের কথা যেভাবে বলছেন, তার সাধ্য অনুযায়ী বিবি সেলিমের কাছে এইভাবে উঠে ধরছেন। বিবিরে 35 বছর পর্যন্ত আগুনের উপাসনা আমরা করলাম, বড় ভাই 73 বছর পর্যন্ত করলো। আগুনকে গতকাল পরীক্ষা করার জন্য আগুনের কাছে গিয়ে আমরা হাত দিলাম, দেখলাম আগুনে 73 সেকেন্ডের জন্য আমাদের ছাড় দেয় নাই, বড় ভাইয়েরও ছাড় দেয় নাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি, এই জমানার এই এলাকার বড় বাদশার নাম হইল মালিক ইবনে দিনার। তিনি একজন আল্লাহওয়ালা বাদশা, তিনার দরবারে যাইয়া আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হইলে এই লাভ, আর অগ্নি পূজা করলে এই ক্ষতি। এইবার তোমরা সিদ্ধান্ত নিতে পারো কি করবা। সুন্দরভাবে উপস্থাপন কইরা, যেহেতু ইসলামের জন্য তাদেরকে ইনভাইট করেছে, ছেলে মেয়ে পরিবারের তারা সিদ্ধান্ত নিতে, আব্বা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমরাও সেই সিদ্ধান্ত নিতে নাই, আমাদেরকেও মালিক ইবনে দিনারের দরবারে নিয়ে আমরাও আপনার মতো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদে গরদান হাদান আনানি খুদ বদস্তে খাজাদান গর্ব সূরত আদমি ইনসান দে আহমদ আবু জাহিল এক সাবদে, আহমদ আবু জাহিল এক সাবদে গর্ব সূরত আদমি ইনসান দে, আহমদ আবু জাহিল ইনসান দে। আবু জাহেল আর মোহাম্মদ দেখতে হাত পাও এই আছে, একজন হিন্দুরের আমার দাঁড়া করে দেন, সবই আছে, বেশ কম নেই। হিন্দুরা ওখানে অনেকে দাঁড়িয়ে রাখে, জানেন আপনারা, আমার এলাকায় কয়েকজন হিন্দু দাঁড়িয়ে রেখে দিয়েছে, হিন্দু ছেলেরাই দাঁড়িয়ে রেখে দিয়েছে, হয়তো কামাইতে কষ্ট বা দাড়ি ডিজাইন করে রেখে দিয়েছে। একবার বড় দাঁড়িয়ে রাখতে আমার এলাকায় একজন হিন্দু আছে, কাপড় ব্যবসায়ী, আমার এলাকার পান্তিবাজার মুরাদনগর আছে আমাদের পরিচিত। তাহলে আমারে আর একজন হিন্দুরে দাঁড়াইলে অবয়ব দিয়ে বেশি পার্থক্য নেই, দেখতে হাত পাওয়া আছে, নাক আছে, কান আছে, চুল আছে, আমার যেমন একজন হিন্দুর এমন, কাফেরের এমন, ইহুদির এমন, নাসার এমন। পার্থক্যগুলো শুধু ইমানের দিক দিয়ে, সে আল্লাহরে বিশ্বাস করে না, কবরে আযাব বিশ্বাস করে না, জান্নাতে বিশ্বাস করে না, আমি আর আপনি বিশ্বাস, এইটাই পার্থক্য। নাইলে শরীরের দিক দিয়ে, গঠনের দিকে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজারক, পানি পূজারক, আমরা মুসলমান, ইমানদার, তাকওয়াশীল, কারোর মধ্যে কোনো পার্থক্য নেই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দাঁড়াইলে শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটা হিন্দুরে দাঁড়া গেলে এই আছে,
বছরত আদিমি ইনসাবুদে আহমদ আবু জাহেল এক সাবুদে। সুরতের দিক দিয়ে আবু জাহেল আর মোহাম্মদ দাঁড়াইলে দিয়ে কি দেখা যায়, কিন্তু ইমানের দিক দিয়ে আকাশ পাতাল ব্যবধান। তো একজন বড় ভাই অগ্নিপূজারক আর ছোট ভাই মুসলমান, দেখতে দুনদণ্ডে এক দেখা গেল, একজন আরেকজনের মধ্যে এখন ইমানের দিক দিয়ে আকাশ পাতাল ব্যবধান। ছোট ভাইয়ের মুসলমান হয়ে গেছে, পরিবার সবাই নতুন মুসলমান হয়েছি, আত্মীয় স্বজন সবাই বয়কট করতে। হিন্দু আইনে একটা আইনও আছে, ধর্মান্তরিত হলে বাবার ওয়ারিশ পায় না, হিন্দু আইন আছে। ধর্মান্তরিত হিন্দু থেকে মুসলমান হয়ে গেলে বাবার যে ওয়ারিশ সম্পদ ভাগ বাটোয়ারা কিছু পাবে না, এটা একবারে টোটাল আইন আছে। আর এমনি তো দিবে না, অন্য ধর্ম মুসলমান হয়ে গেছে। প্রাণের বাবাদের আমার এমনি মুসলমান হইয়া চলতেছে, ঘরে অনেক অভাব। লোকটার বিবি ডাক দিয়ে বলছে, যেহেতু পিতৃওয়ারিশ থেকে আমরা কিছু পাইলাম না, পাবো না, দান স্বামী যান, কাজের জন্য বের হয়ে দান, কিছু কি আমাদের জন্য ইনকাম করে নিয়েছেন। নবীজি বলেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল রুজি অন্বেষণ করা স্বামীর জন্য ফরজ। আপনার বিবি আপনি চুরি করে না মাল দিল, আপনার বিবির জন্য হালাল, বিবির জন্য হালাল। আপনি যেভাবে কামাই করেন এটা আপনার ব্যাপার, বিবির জন্য আপনার হারাম কামাই খাওয়াটা বিবির জন্য হালাল। তবে বিবি যদি ধার্মিক হয় আপনাকে তাকাদা করতে পারে, স্বামী সুদ খাইয়েন না। আরেকজনের মুরগি চুরি করে আনতে যে আমি রানতাম না, যদি বিবি এমন থাকে, ওই যে মুরগি চুরি করে আন না, বিবির বলছে না, উদাহরণ আমি মাহফিলে দেই, মুরগি চুরি করে আন না, বিবির গেছে দেশি মুরগা, 5 কেজি ওজনের রাতা মুরগা, বেটা মুরগা পাকা। তো বিবির দেশি মুরগার চামড়া পশম চলতে অনেক কষ্ট, ফার্মের মুরগা টান দিয়ে সিলালাম, দেশি মুরগা দেশি হাঁস পশম বাঁচতে অনেক কষ্ট। আমরা এইটাই বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, পশম বাঁচতে 1 ঘন্টা পরে আইসা বিড়িটি রান্না আইসা করে, কি ব্যাপার মুরগি বাতা হয়েছে, রান্না হয়েছে, পাক কত মনে করে পাক কর্ম থাকে। এই মুরগির পশম লোম বাঁচতে বাঁচতে মুরগির বিভিন্ন হারাম অংশ, পায়খানার জায়গা, গিলা গলিজে চলতে, জবয়ের জায়গা ইত্যাদি বাঁচতে বাঁচতে তো সময় লাগে। এই হারাম গোস্তটি সহজে রান দিলাম নাকি, স্বামী ডাক দেখ, আর হারাম গোস্ত কি পুরা মুরগি তো হারামের, এটা আর বাঁচবি কি? কয় মানে কয় মুরগি চুরি করে আনছে, এটা তো হারাম রইল কি? হারাম আর হালাল বাঁচবি কি? পুরাটাই হারাম। আল্লাহ হেদায়েত দান করে জোরে বলি আমিন। অগ্নি পূজার উদ্দেশ্যে আলোচনা চলতেছে, আরো ঘটনা আরো 10-20 মিনিটে রয়ে গেছে। রব্বে কারীম আমাদেরকেও হেদায়েত পাওয়ার জন্য এমন ওয়ে রাস্তা খোঁজার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের চেষ্টা অনুযায়ী মান জাদ্দা অজাদা, যে চেষ্টা করে সে পেয়ে যায়, যে চেষ্টা করে সে পায় না। হেদায়েত পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য আমরা আগ্রহ চেষ্টা আল্লাহ বাড়াই দেব। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা আগ্রহ আল্লাহ বাড়াই দেব। জাহান্নামের কাজ থেকে বিরত থাকি, জান্নাতের কাজে অগ্রগতি উৎসাহী আগ্রহ আমাদেরকে আল্লাহ পাক বাড়াই দেব। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ এই জান্নাতি বাগান আপনারা করেছেন, এই মসজিদ করেছেন, দেখলে এসে মন ভরে যায়। 3 তলা পর্যন্ত মসজিদ, আবার সামনের দিকে একটু যদি চোখ মারে দেখা যায় বিশাল বড় কবরস্থান, যদি চোখ একটু পিছনে